যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, এই মুসলমান দাবিদার ব্যক্তিদের জন্য কোন পূজাতে দুর্গা, কালী, লক্ষ্মী, আপনার বিশ্বরী অথবা সরস্বতী অথবা আপনার বিশ্বকর্মা পূজা, এই সমস্ত পূজায় অংশগ্রহণ করা বা মেলাতে যাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ হবে। হবে বন্ধুর পাল্লায় পড়ে, এই মুসলমান বন্ধুর পাল্লায় পড়ে যদি আপনি মিষ্টি খেতে যান, বন্ধু আপনাকে টেনে নিয়ে গেল, আপনি পূজা পাঠে যান, এটা কমসে কম হারাম হবে। আর মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি ওই মূর্তির সামনে, কেউ যদি গাছের সামনে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায় অথবা তার নামে যদি টিকা লাগায়, তার কাছে যদি প্রার্থনা করে, তাকে যদি সাজদা করে, তাকে যদি উপাস্য হিসাবে মানে, তাকে যদি মাবুদ হিসাবে স্বীকৃতি দেয় অথবা সে কিছু করতে পারবে, আপনার লাভ বা ক্ষতি করতে পারবে, এটা যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে এই কাজটা হয়ে যাবে শিরকি কাজ। কি হবে? এটা শিরকি কাজ। আর কেউ যদি শিরিক কাজ করে সে মুসলমান থাকতে পারে। আরে শিরিক গুনাহটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? শুধু কি বড় গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? পৃথিবীর মানুষ যতগুলো গুনাহ করে, এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক করার গুনাহ কোনদিন মাফ করেন না। শিরিক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরা লুকমান আয়াত নাম্বার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীর সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। অতএব একজন মুসলমান ঘরের মানুষ শিরিক করতে পারে। পারে ভাই? আচ্ছা, ওয়াজ কি বুঝতে পারছেন? কেউ যদি শিরিক করে মারা যায়, এই শিরিককারী ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। মাইকওয়ালা ভাই একটু ইক্কোটা হালকা কমান তো, আর বেসটাও কমিয়ে দেন। ইক্কো কমান, বেসটা কমিয়ে দেন, আওয়াজ ক্লিয়ার করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, বাস, পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক করে আর শিরিক করার পরে সেই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় কেউ যদি একবারও শিরিক করে আর সেখান থেকে সে যদি তওবা না করে আর সেই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা নবী বলেন এই ব্যক্তি জান্নাতে যেতে পারে না, এই ব্যক্তির চিরতরে ঠিকানা হলো জাহান্নাম। অতএব শিরিক করা যাবে। হাত জোড়বো কার কার কাছে ভাই? হাত জোড় করবো কার কাছে? জোর বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? প্রার্থনা করব কার কাছে? ইবাদত করব কার কাছে? আমরা রিয়াজত করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অন্য কারো ইবাদত করা, উপাসনা করা যাবে না। কারণ আমাদের মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের একবার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে আজকের এই সীতা পাহাড়ি গ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার এবং কিছুক্ষণ ইসলামিক আলোচনা শ্রবণ করার শক্তি এবং আপনার তৌফিক দান করেছেন। তাই আসুন সবাই বলি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ শান্তির ধারা অর্পিত বর্ষিত হোক। সকলেই একবার আমরা নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
ना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তৃতা বা আজকের জালসার স্পেশালিটি একটা আছে। এই মা বোন একটু চুপ করে থাকেন। আর যে সমস্ত মা বোনেরা জালসায় বসেছেন প্রত্যেকটা মা বোনকে বলবো যে নিজের মাথার চুলগুলো ঢাপান, ঢেকে রাখুন। চুল বের করে আপনি জালসাতে বসতে পারেন না। কোন মহিলা যদি চুল বের করে জালসায় বসে থাকে তার প্রতি আল্লাহর তরফ থেকে নাজিল হবে রহমত না গজব? এ কি জি, রহমত না গজব? তো যতগুলো মহিলা এখানে আছে 90% মহিলারা সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, উড়নি লাগায়নি। তো 90% মহিলাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হচ্ছে। আমি আপনাকে বলছিলাম আজকের জালসার একটা স্পেশালিটি হলো এই যে জালসাতে কিছুক্ষণ পরে বিরিয়ানি খাওয়ানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাবার ব্যাপার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় যে গোলাপ ফেড়ে দেন তো গোলাপ ফেড়ে দিবেন আপনি? হ্যাঁ জি হ্যাঁ। এই যে বিরিয়ানি কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। একটু পরে বিরিয়ানি পাবেন। কিন্তু ভাই আমি যদি আধা ঘন্টা ওয়াজ করি, আধা ঘন্টা তো হলো, আর আধা ঘন্টা ওয়াজ করলে আপনারা চলে যাবেন না থাকবেন? বলে চলে যাব। এই চলে যাবেন না থাকবেন? যারা যারা আধা ঘন্টা থাকবেন তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কমিটির পক্ষ থেকে চেয়ে নিলাম আধা ঘন্টা পরে হয়তো 12:15টার সময় খাওয়ান দাওয়ান চালু হবে। তারপর আপনারা শুনুন। যদি কারো প্রশ্ন থাকে, অলরেডি আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 5টা না 6টা প্রশ্ন দেখলাম দেওয়া হয়ে গেছে। আরো যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নটা দিয়ে যান, তাড়াতাড়ি করে দিয়ে যাবেন, কারণ আধা ঘন্টা ওয়াজ চলবে, তারপরে আর চলবে না। তারপরে যদি প্রশ্ন দেন আর সমাধানও পাবেন না মুসলমান। তবে 10 মিনিট এই যে মাস, যেই মাসটা আপনারা অতিবাহিত করছেন, এই মাসটার প্রসঙ্গে আমি 10 মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন তো মুসলমান? আপনাকে বলতে চাই মা বোন আপনারাও শুনুন। যেই মাস আমরা অতিবাহিত করছি, যেই মাসে আমরা এখন বর্তমানে আছি, এই মাসকে আরবিকে বলা হয় কোন মাস? জানেই না। গজব। আচ্ছা ইংরেজি কোন মাস? ইংরেজি জানুয়ারি বলতে পারে। বেঙ্গলি কোন মাস? তো যারা বাংলা ভাষী ওরা বলতে দিবে। হিন্দি কোন মাস বলে দিবেন। কিন্তু যখন আরবিক বলছি তখন আপনারা বলতে পারছেন না। হ্যাঁ ইয়ে বলছে গজব মাস। এই মাস হলো শাবান মাস। কোন মাস ভাই? এরপরে কোন মাস? রমজান মাস। তারপরে কোন মাস? আবার আটকে গেলেন। তারপরে শাওয়াল মাস। এই একটা না ঠিক হয়েছে, সবটা ঠিক হবে নাকি? এই কানা মানুষও যদি 10টা ঢেল ছুড়ে তো একটা না একটা তো লাগবেই, না লাগবে না? তো এ মনে করছে প্রতিটাই লাগবে আমার। উল্টো হয়ে গেছে না? মানে জানা আছে, ভালোভাবে মুখস্থ করেননি, ছাত্র ভালো না। যাই হোক ভাই, আমি বলছিলাম এই মাস অতিবাহিত করছেন, এই মাসটা আরবিকে বলা হয় শাবান মাস। এরপরে রমজান মাস, তারপরে শাওয়াল মাস। এই 3টি মাসে রোজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আগে উল্টো দিক থেকে শুরু করি। শাওয়াল মাসে 6টা রোজা আছে। দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 6টা নফল রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যতটা নেকি পেত, সারা বছর রোজা রাখার নেকি এই 6টা রোজা রাখার কারণে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই শাওয়াল মাসের 6টা রোজা রাখা উচিত কিনা?
এই বেসটা কমান না, বেসটা বেসটা বেস বেস। হ্যাঁ, শাওয়াল মাসে 6টা রোজা রাখা উচিত কিনা? কিন্তু পুরুষরা রাখে না, মহিলারা রাখে কি রাখে না? মহিলারা রাখে, পুরুষ তো পদ্মানি হয়, বাস হয়ে গেছে। পুরুষরা নেতাগিরি করবে, দাদাগিরি করবে, বাবুগিরি করবে, মহিলারা রাখছে। যেই মহিলা শাওয়াল মাসের রোজা 6টা রোজা রাখলো, সারা বছর রোজা রাখার মতো সওয়াব পেল। শাওয়ালের আগে হলো রমজান মাস, রমজান মাসে রোজা আছে না নাই? এই কয়টা রোজা? 29টা হতে পারে না? পারে না? হতে পারে না? পারে না? অনেকগুলো মানুষ বলছে না হুজুর 30টা। কি করে 29টা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস 30ও যেতে পারে, 29ও যেতে পারে। যদি রমজান মাস 30 হয় তো কমপ্লিট মাস হয়ে গেল, আর যদি 29টা রোজা হয় তবুও কমপ্লিট মাস হবে, আধা মাস হবে না। না, ইনকমপ্লিট নয়, ওটাও আপনার কমপ্লিট। তবে করতে হবে কি? করতে হবে, রাসূলুল্লাহ বলছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। আপনার সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন রমজান মাসের রোজা শুরু করো চাঁদ দেখে, আর ঈদের নামাজ শুরু করো চাঁদ দেখে। অর্থাৎ রমজান শুরু করো চাঁদ দেখে, রমজান সমাপ্ত করো চাঁদ দেখে। যদি এই রমজান শুরু হওয়ার আগে শাবান মাসের 29 তারিখে যদি তোমাদের ওই আপনার আকাশে মেঘ থাকে, আকাশে বাদল থাকে, তাহলে শাবান মাসটাকে 30 করে রমজান মাসের রোজা রাখতে শুরু করে দাও। কথা বোঝা গেল? তো 29 হতে পারে, 30 হতে পারে। আচ্ছা, যার হাঁটু ব্যথা তার উপর কি রমজান মাসে রোজা ফরজ আছে? পেটে ব্যথা থাকলে রমজান মাসে রোজা কি ফরজ হবে? অনেকগুলো মানুষ আছে, রমজান মাস আসলো, ডায়াবেটিসের রোগী, ও আর রোজা রাখবে না। কারো পেটে ব্যথা, রোজা রাখবে না। কারো হাঁটুতে ব্যথা, রোজা রাখবে না। কেউ বলছে মাথা ঘুরছে, রোজা রাখবে না। কেউ মাধ্যমিক দিবে, রোজা রাখবে না। কেউ ম্যাট্রিক দিবে, আপনার রোজা রাখবে না। কেউ এক্সাম দিবে, রোজা রাখবে না। কেউ বাহিরে কাজ করছে, রোজা রাখবে না। কেউ এমএলএ এমপিতে দাঁড়িয়েছে, রোজা রাখবে না। কেউ মুখিয়া প্রধানে দাঁড়িয়েছে, রোজা রাখবে না। আমি আপনাকে বলতে চাই, রমজান মাসের রোজা যদি আপনি পাগল না হয়ে থাকেন, যদি আপনি নাবালক না হয়ে থাকেন, সাবালক এবং সাবালিকা, বালিক এবং বালিকা, সাবালক যারা মেচুর ছেলে, যার বয়স 12-এর উপর হয়ে গেছে, 13-14 বছর হয়ে গেছে, এই রকম ব্যক্তিদের জন্য পেট আপনার ব্যথার বাহানা দেওয়া চলবে, হাঁটুর ব্যথার বাহানা দেওয়া চলবে, ইলেকশনের বাহানা চলবে, এক্সামের বাহানা চলবে। আগে আল্লাহ তাআলার কথা মোতাবেক আপনাকে রমজান মাসের রোজা পূর্ণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা রাখবো তো? রাখবো। যারা যারা রাখবো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান রোজাও রাখতে হবে, আর তারাবিও পড়তে হবে। তারাবি পড়তে হবে না? তারাবি কত রাকাত? 8 রাকাত। খবরদার, হোশিয়ার, কোন মাস্টারের পাল্লায় পড়ে, কোন ডাক্তারের পাল্লায় পড়ে, ডাবচোর মাস্টারের পাল্লায় পড়ে 20 থেকে 8 করিয়েন না। কারণ 20 রাকাত তারাবি পড়া নবীজির সুন্নত। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া রাসূলুল্লাহর সুন্নত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া রাসূলুল্লাহর সুন্নত। এটা বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া উমর বিন খাত্তাবের সুন্নত। মুয়াত্তা আপনার মালিকের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া উমর বিন খাত্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে। মুসলমান আপনার 20 রাকাত তারাবি পড়া সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত। এটা তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। আপনার 20 রাকাত তারাবি পড়া সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে। এটা বিভিন্ন কিতাব দ্বারা প্রমাণিত আছে। অতএব আমরা 20 থেকে 8 করতে পারবো না। তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, স্পষ্ট আপনার ইমাম তিরমিজির বাক্য, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিয়িন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
গেট অফ নলেজ, এবং উমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা, এবং নবীজির যতগুলো সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম তারাবি নামাজ পড়েছেন 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীর থেকে ওয়াহাবিরা বেশি জানে? সাহাবী বেশি জানে না ওয়াহাবি? তো সাহাবীকে মানবো না ওয়াহাবিকে? যদি কোন ওয়াহাবি সাহাবীর বিপক্ষে চলে যায়, সেই ওয়াহাবিকে মান্য করা চলবে। অতএব আমরা সেই দিকে থাকবো যেইভাবে সাহাবীরা পড়েছেন, তাই তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যারা পুরুষ মানুষ এরা নামাজ পড়বে কোথায়? মসজিদে না বাড়িতে? বাড়িতে না মসজিদে? আর মহিলাদেরকে সঙ্গে নিয়ে যাবেন তারাবি পড়তে মসজিদে? অনেকগুলো জায়গাতে সীতা পাহাড়ির মানুষ এই দিকে সেই দিকে যান, যাদেরকে আপনি আপনার ফরাজি বলে আখ্যায়িত করেন। পাকুড়, এই থানাটা পাকুড় থানার অন্তর্গত অনেকগুলো গ্রাম এমন আছে যেই গ্রামে ছেলে এবং মেয়ে একসঙ্গে তারাবি পড়ে মসজিদের ভিতরে আপনার পুরুষরা নামাজ পড়ছে, মসজিদের বাহিরে বারান্দাতে মহিলারা নামাজ পড়ছে, অথবা কারো বাড়িতে একজন পুরুষ নামাজ পড়ছে, ইমামতি করছে, আর পিছনে মহিলারা নামাজ পড়ছে। এইরকম নসির, এইরকম উদাহরণ এই পাকুড় থানাতে পেয়ে যাবেন। আর কিছু মাস্টার ডাক্তার শেখ চিল্লি বার হয়েছে, এরা বলছে না না, মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদে নামাজ পড়বে, ঈদগাহে নামাজ পড়বে। আমি আপনাকে বলবো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি কথা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরেক দিকে যদি কথা বলেন, আমরা কোন দিকে যাব? নবীর দিকে না ব্যক্তির দিকে? ব্যক্তির দিকে, নবীর দিকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 5, 6, 7 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। একজন মহিলার সবথেকে উত্তম জায়গা, একজন মহিলার জন্য সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। বিরিয়ানি সবথেকে বেশি মাথায় ঢুকে আছে, এই জন্য একটু তাড়াহুড়া করছি। এখনই যদি মাইকওয়ালা খালি অ্যানাউন্স করে দে, কি দাদু, যদি অ্যানাউন্স করে যে বিরিয়ানি আছে, চালু হয়ে গেছে, থাকবেন একটাও থাকবে না। আমি খুব ভালো করে দেখেছি বীরভূমের মানুষ আর এই পাকুড়ের মানুষকে। মুসলমান, কিন্তু আমার নবী বলছেন পৃথিবীতে যতগুলো জায়গা, এই জায়গা সমূহের মধ্যে মহিলাদের সবথেকে উত্তম নামাজের জায়গা হলো কোনটা? বাড়ি। আমার রাসূলুল্লাহ আরেক জায়গায় ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদ আহমদের মধ্যে, নবীজি বলছেন, খায়রু সালাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না। একজন মহিলা সারা জীবন যতগুলো নামাজ পড়েছে, এই নামাজগুলোর মধ্যে সবথেকে আল্লাহ তাআলার কাছে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলাটি নিজ বাড়ির ঘরের কোণায় আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে লিপিবদ্ধ আছে, একজন মহিলা যখন বাড়িতে নামাজ পড়বে, বাড়ির আঙ্গিনায় নামাজ পড়ার থেকে বাড়ির ডাইনিং রুমে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। বাড়ির ডাইনিং রুম থেকে বেডরুমে যদি নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। আর বেডরুম থেকে কোনো মহিলা যদি অন্দর মহলে নামাজ পড়ে, আরো যদি কোনো লুকানো রুম থাকে, সেই রুমে যদি নামাজ পড়ে, সেই ঘরে যদি নামাজ পড়ে, তাহলে বেশি নেকি পাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বাড়ি থেকে বের করে মসজিদে নিয়ে যেতে বলেছেন, না মসজিদ থেকে বের করে বাড়িতে নিয়ে যেতে বলেছেন? কোনটা? এই বাড়িতে না মসজিদে? বাড়িতে। এবার মাস্টার ডাক্তাররা যদি বলে, চলো মহিলারা তোমরা মসজিদে চলো, বাজারে আমাদের সঙ্গে যাও, কলেজে তোমরা আমাদের সঙ্গে যাও, স্কুলে আমাদের সঙ্গে যাও, চলো নামাজেও আমাদের সঙ্গে যাও, তো ওই মাস্টার ডাক্তারের কথাতে মহিলাদেরকে মসজিদে তারাবি পড়তে নিয়ে যাওয়া চলবে না। এই মুসলমান, আপনাকে বলতে চাই, রমজান মাস আসছে, রমজান মাসে সবাই রোজা রাখবেন আর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর বিশেষ করে তারাবি 20 রাকাত তারাবি পড়বেন। তবে খুব স্পিডে পড়বেন না। কিছু কিছু মৌলবি আছে, এই 15 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। কি করে শেষ হয় ভাই? হ্যাঁ, বুড়ো মানুষরা
উঠতে আর বসতে উঠতে বসতে পা লেগে যায়, যায় না যায় না? কিছু কিছু বুড়া তো এমন আছে যে ও 2 GB স্পিডে চলছে আর ওই আপনার ইমাম সাহেব 5 GB স্পিডে চলছে। তো ইমাম সাহেব সাজদায় চলে গেছে, ও রুকুতে আছে, আর এ সাজদায় গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল চালু করে দিয়েছে। আছে না নাই? হ্যাঁ, মোবাইলে তো দেখছেন। এই রকম দ্রুত বেগে 5G স্পিডে কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজ কি লাগবে? ওই নামাজ লাগবে। তারাবি মানে হলো আরাম করা। তারাবি মানে কি? আরাম করা, আস্তে আস্তে পড়া, রেস্ট নেওয়া। তারাবি মানাটাই যদি রেস্ট হয়, তারাবি মানাটাই যদি আরাম করে হয়, তারাবি মানে যদি আস্তে আস্তে হয়, তাহলে এই তারাবির নামাজটা আস্তে পড়বো না জোরে, ধীরে পড়বো না স্পিডে, ধীরে পড়তে হবে, যাতে বয়স্ক বাবাজিরা, বৃদ্ধ মানুষেরা সবাই সুন্দরভাবে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে, আত্তাহিয়াত ঠিকভাবে পড়তে পারে, দুরূদ শরীফ ঠিকভাবে পড়তে পারে, আর আস্তে আস্তে উঠতে পারে, রুকু সাজদা ঠিকভাবে করতে পারে। যদি খুব স্পিডে কোনো ইমাম তারাবি নামাজ পড়ায়, ওই ইমামকে বাদ দিয়ে সুন্দরভাবে পড়ানোওয়ালা ইমামকে রাখতে হবে। কথা বোঝা গেল? অনেকগুলো ইমাম আছে হেকড়া ইমাম, বলার পরেও শুনবে না। অনেকগুলো, হ্যাঁ জি, বলার পরেও শুনবে না, তো ওটা বাদ দিয়ে দেন। আপনি ভালো ইমামকে নিয়ে আসেন, নামাজ বরবাদ করা যাবে না। পৃথিবীর মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। তো নামাজটাকে বরবাদ করা যাবে? বরবাদ করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। রমজান মাস গেল, এবার আসলো শাবান মাস। হ্যাঁ, শাবান মাসের প্রসঙ্গে 3খানা হাদিস আগে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটি যেটা মুসনাদুল ফিরদাউসের মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাজব শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন, এর আগের মাস যেটা রজব মাস, যেটা রজব মাস, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস কার মাস? আল্লাহর মাস। এই মাসে যত বেশি ইবাদত করবেন, রজব মাসে যত বেশি ইবাদত করবেন, যত বেশি রোজা রাখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি, নবীজি বলছেন রজবের পরে যেই মাসটা আসে সেই মাসটার নাম হলো শাবান। এই শাবানটা হলো আমার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মাসে আমরা আছি, এই মাসটা কার মাস? নবীজির মাস। তারপরে নবীজি বলছেন ওয়া রমজানু শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতির মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর মাসও আছে, নবীর মাসও আছে, আর আমাদেরও মাস। ওই মাসে আমাদের যেটা মাস, সেই মাসে অবহেলা এবং বিলাসিতা করা যাবে? তো রমজান মাসের আগে যেই শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব